আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, কোরআন শিক্ষা ক্লাসের আজকে আমাদের 31 নম্বর পর্ব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল ক্লাসটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আজ আমরা শিখব হরফে মাদ্দাহর পরে তাসদীদের ব্যবহার। তো চলুন দেখে নিই। দেখুন এখানে রিডিং দিয়ে দিয়েছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গাইন ইয়া যাবার গাইন, রা লাম সিররিল, গায়রিল, মিম গাইন যাবার মাগ, গায়রিল মাগ, জাদ ওয়াও পেশ জু বা জির বি, যুবি, গায়রিল মাগযুবি, আইন যাবার আ, লাম ইয়া যাবার লাই, আলাই, হা মিম জির হিম, আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম, ওয়াও যাবার ওয়া, লাম জাদ যাবার লাজ, ওয়ালাজ, জাদ লাম মাদ যাবার দাল, লাম ইয়া জির লি, নুন যাবার না, লিনা, ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখুন নুনের উপরে জাবার আছে। আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে যখন আমরা অক্ফ করব বা থামবো, সেক্ষেত্রে জাবার, জের, দুপেশ এগুলোকে সাকিন করব। তো এখানে যেহেতু নুনের উপরে জাবার এসেছে, সেক্ষেত্রে আমরা জাবারটিকে বাদ দিয়ে নুন সাকিন পড়ব। এখানে লেখা আছে লিনা, কিন্তু আমরা পড়ার সময় পড়ব লিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইভাবে পড়ব আমরা। ওয়াও যাবার ওয়া, ওয়াও যাবার ওয়া, ওয়া, জিম যাবার জা, ওয়া জা, দাল যাবার দা, ওয়া জাদা, কাফ যাবার কা, ওয়া জাদাকা, জাদ লাম মাদ যাবার ضال، লাম দু যাবার লাং, ওয়ালাদ-দাল্লান, ফা যাবার ফা, হা যাবার হা, দাল খাড়া যাবার দা, ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে কিন্তু আমি ইকফা করছি। আশা করছি এটা পূর্ব ক্লাসে আপনারা দেখেছেন যে এখানে কিন্তু তানবিনের পরে দেখুন দোজাবার, দোজের, দুপেশকে তানবিন বলে। এই তানবিনের পরে ফা এসেছে, যেই কারণে এখানে আমি ইকফা করলাম। দাল্লান, এভাবে আওয়াজকে ইকফা করবেন। দাল্লান ফাহাদা, ফা যাবার ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ যাবার জা, ফাইজা, জিম আলিফ মাদ যাবার জা, ফাইদা জা, হামজা যাবার আ, তা ত জের তিত, আতিত, ত মিম মাদ যাবার ত, মিম যাবার মা, আতিত মা, তালাম পেশতুল, আতিত তাম্মাতুল, কাফ বা পেশকুব, র খাড়া যাবার র, কুবরা, আতিত তাম্মাতুল কুবরা। এখানে মিমের উপর যেহেতু তাসদীদ এসেছে, এখানে আমরা এক আলিফ পরিমাণ গণনা করব। এবং এখানে দেখুন বায়ে কফ ত বা জিম দাল হচ্ছে আপনার কলকলার অক্ষর।
এই অক্ষরগুলির ওপরে যদি সাকিন হয় সেক্ষেত্রে আমরা কলকলা করব, অর্থাৎ একটু ইকোর মতো আওয়াজ করে পড়ব। কুব 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 র, এভাবে। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এখানে কুবরা পড়লে হবে না, কুবরা, এখানে একটু ইকোর মতো আওয়াজ বার করবেন। ফা জাবার ফা, হামজা জের ই, ফাইদাল আলিফ জাবার জা, ফাইদা, জিম আলিফ মাদ জাবার জা, ফাইদা জা, হামজা জাবার আ, তা সদ জের তিস, আতিস, صاد خامت زبر صا، خا زبر خا, তা পেশ তু, সাখাতু। দেখুন এখানে তায়ের উপরে পেশ এসছে, কিন্তু আমরা পূর্বের ক্লাসে পড়েছি যে গোল তায়ের ক্ষেত্রে যখন অফ করব বা থামবো সেক্ষেত্রে আমরা গোলটাকে হা সাকিন করে ছাড়বো। তো এখানে আতিস সাখ, আতিস সাখ, আমরা হা সাকিন করে ছাড়বো এখানে। ফাইদা জাআতিস সাখ, ওয়াও জাবার ওয়া, লাম আলিফ জাবার লা, ওয়ালা, তা জাবার তা, হা জদ, মাদ জাবার হা, জদ পেশ জু, ওয়ালা তাহাজ্জু, নুন জাবার না, ওয়ালা তাহাজ্জুনা, আইন জাবার আ, লাম খারা জাবার লা, আলা, ওয়ালা তাহাজ্জুনা আলা, ত জাবার ত, আলা তা, মিম লাম জের মিল, আলা তাআমিল, মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, নুন জের নি, মিল মিসকিন। এখানে নুনকে আমরা সাকিন পড়ব, জের বাদ দিয়ে নুন সাকিন পড়ব আমরা, এটা হচ্ছে ছাড়ার বা অফ করার কায়দা। ওয়ালা তাহাজ্জুনা আলা তাআমিল মিসকিন, ওয়াও জাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জাবার জা, ওয়া ইযা, রা জাবার রা, ওয়া ইযা রা, হামজা ওয়াও জাবার আও, হা মিম পেশ হুম, ওয়া ইযা রাআউহুম, কফ আলিফ জাবার ক, লাম ওয়াও মাদ পেশ লু, ক্বালু, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, হা মাদ খারা জাবার হা, হামজা পেশ উ, ইন্নাহা উ, লাম আলিফ মাদ জাবার লা, হামজা জের ই, ইন্নাহা উলাই, ক্বালু ইন্নাহা উলাই, লাম জাবার লা, জদ লাম মাদ জাবার জল, লাম ওয়াও পেশ লু, নুন জাবার না, লাদাল্লুন। এখানে রিডিং পড়ার ক্ষেত্রে কিন্তু নুন সাকিন পড়বেন, জাবার করা যখন বানান করবেন সেক্ষেত্রে কিন্তু নুন জাবার না পড়বেন, কিন্তু রিডিং পড়ার সময় আপনারা দল্লুন বলে ছেড়ে দেবেন। ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। তো বন্ধুরা, আশা করছি হরফে মাদ্দা হওয়ার পরে তাসদিদের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।